তথাকথিত লাল বিপ্লবী যেমন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অনেকেই দেখবেন যে এখন বলতেছে যে আমরা খুব শীঘ্রই ফাঁসির দড়ি পড়ব। তো কেন এই কথাগুলো তারা এখন বলা শুরু করতেছেন, এইটার পিছনে একটা উদ্দেশ্য অবশ্যই আছে। তো উদ্দেশ্যটা যদি বুঝতে চান তাহলে আমি একটু ওদের স্ট্রাকচারটা ফলো করব। প্রথমত তো ধরেন সরকারের বিরুদ্ধে নানান ধরনের কুৎসা, নানান ধরনের অপকর্ম করে সরকারকে তারা নামাতে বাধ্য করলেন। এরপরে দেখবেন যে উপদেষ্টা অর্থাৎ সমন্বয়কদের একটা অংশ উপদেষ্টা হিসেবে যোগ দিলেন, আর একটা অংশ তারা রাজপথে থাকলেন। হ্যাঁ, তো এরা উপদেষ্টার থেকেও ভয়ঙ্কর, এরা উপদেষ্টাদের থেকেও বড় বড় পাওয়ারফুল ব্যক্তি আর কি। যেমন ধরেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। তো এদের কোনো উপদেষ্টার পদ নাই, কিন্তু এরা সবই করেন। হ্যাঁ, কোনো একটা ব্যক্তিকে অপসারণ করার দরকার, তো এরাই এগুলা ইনিশিয়েট করেন এবং এই ফলাফলটা বাস্তবায়ন করেন হলো আসিফ মাহমুদ সজিবউদ্দিন ভূঁইয়া বা নাহিদ ইসলাম বা অন্য যারা উপদেষ্টারা আছে। তো এরা আসলে একটা চেইন অফ কমান্ড ফলো করে। এদের কথা শুনে বিশ্বাস করার কোনো দরকার নাই যে তাদেরকে কেউ ফাঁসি দিতে যাচ্ছে। রাষ্ট্রীয় অপরাধ করলে তার বিচার তো আজকে না হোক, 10 বছর পরে না হোক, 100 বছর পরে না হোক, একদিন বিচার হবেই। তো এখন আপনারা দেখেন যে একটা সমন্বয়কের একটা গ্রুপ তারা যোগ দিল উপদেষ্টা হিসাবে, আরেকটা গ্রুপ রাজপথে খুব সক্রিয়, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা, আর আরেকটা গ্রুপ বসে গেল। এই বসে যাওয়া গ্রুপের মধ্যে আমি মেয়েটার নাম ঠিক মনে করতে পারতেছি না, সেই তথ্য উপদেষ্টা, বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তথাকথিত বোন অথবা মহিউদ্দিন রনি। দেখবেন যে মহিউদ্দিন রনি কিছুদিন চুপ ছিল এবং আবার এখন গর্ত থেকে বের হয়েছে। গর্ত থেকে বের হয়ে এখন বলার চেষ্টা করতেছে যে উপদেষ্টাটা কিছু করে নাই। এগুলা কিন্তু টোটালি প্রি প্ল্যান্ড। কারণ এরা এখন বলবে উপদেষ্টাটা কিছু করে নাই, তাহলে আমরা এখন কিছু করি। এই যে একটা লেজুর ভিত্তি, একটা সমাজে একটা বিশৃঙ্খলা বজায় রাখা, এই যে সবগুলাকে ইনিশিয়েট করা, এরা আসলে একটা চেইন অফ কমান্ড, একটা গ্রুপ অনুযায়ী কাজ করে। ঠিক আছে? তা এখন মহিউদ্দিন রনি বের হবে, এরপরে আরেকটা উপদেষ্টা আছে, সে একটা প্রোগ্রামে কান্নাকাটি করে বলছে যে আমি সব কথা ফাঁস করে দেবো, এরকম কোনো কিছু ছিল না। ভাই, দেশ নিয়ে তো আর পুতুল খেলা যায় না, তাই না? দেশ তো দেশ। আপনারা যা করছেন তার বিচার একদিন কিন্তু সাধারণ জনগণই হাতে তুলে নেবে। ভয়ের বিষয়টা হলো এখানে যে আসিফ মোহাম্মদ সজিবউদ্দিন ভূঁইয়া বলেন বা নাহিদ ইসলাম বলেন, যারা বলছে যে বিপ্লবীদের বিপক্ষে যদি কেউ দাঁড়াতে চায় তাহলে অস্ত্র দিয়ে মোকাবেলা করা হবে, তাহলে এখানে খুব সহজেই কিন্তু পাকিস্তানের সেই কন্টেইনার, যেটাকে চেক করতে দেওয়া হয় না, যেই জাহাজটা থেকে 50 জন পাকিস্তানি নাগরিক বাংলাদেশে প্রবেশ করছেন কোনো ধরনের তদারকি ছাড়া, কোনো ধরনের কন্ট্রোল ছাড়া, তাদের কাগজপত্র, তারা কেন আসছেন, কতদিন থাকবেন, কোনো কিছুই চেক করতে দেওয়া হয় নাই। উপরন্তু যেটা করা হয়েছে সেটা হলো যে 2 জন কাস্টমস কর্মকর্তা এই কন্টেনারগুলো চেক করতে চাইছেন বা কোনো রকম কন্ট্রোল ছাড়া কন্টেনারগুলো বের হতে দিতে আপত্তি জানাইছেন, তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। তাহলে তো আসলে কথা মিলে যায় যে আসিফ মোহাম্মদ সজিবউদ্দিন ভূঁইয়া বলেন বা নাহিদ ইসলাম বলেন, তারা বলছে বিপ্লবীদের যদি কেউ প্রতিহত করতে আসে তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নেব। আমি তাদের ভিডিওটা অ্যাড করে দেব এবং সাথে আসলো পাকিস্তানি। এরপরে একটা কথা শুরু হলো যে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হতে পারে। তারা এখন কাফনের কাপড় নিয়ে রাস্তায় নাকি শোডাউন করতেছে, বে করতেছে। এগুলো সবই হলো একটা নাটক তৈরি করা, বুঝছেন? একটা নাটক তৈরি করা, নাটক করে দেশটাকে সুপরিকল্পিতভাবে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া। কারণ হলো সাধারণ যে জনগণ, একটা ম্যাসিভ পার্ট
এরা চাকরিচ্যুত। অনেক পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে। আমি রিসেন্ট একটা পোস্ট দেখলাম, আমার মনে হয় এই সন্দেহটা আগেই যাচ্ছে যে পুলিশের পোশাকের মধ্যে আসলে কি পুলিশ আছে, এই সন্দেহটা আমার আগেই যাচ্ছে। আমি একটা পোস্টে দেখলাম যে অনেক পুলিশ কর্মকর্তা, তাদেরকে অস্ত্র দেয়া হচ্ছে না, তাদেরকে জাস্ট একটা পুতুলের মতো বসায় রাখা হচ্ছে। শুধুমাত্র হাজতে যারা আছে তাদেরকে অস্ত্র দেয়া হচ্ছে। সারা ঢাকাতে বিশেষ করে পুলিশের পোশাকের অন্তরালে আসলে পুলিশ নাই। তাহলে চিন্তা করেন যে এদের পরিকল্পনাটা কত ডেঞ্জারাস। কিন্তু এগুলা করে আসলে সাধারণ মানুষকে কিন্তু ধোঁকা দেওয়া যাবে না, এটা কখনোই সম্ভব না। আপনি আওয়ামী লীগকে ধোঁকা দিতে পারেন, আপনি বিএনপিকে ধোঁকা দিতে পারেন, তারা রাজনৈতিক পার্টি, তাই না? তাদেরকে আপনি ধোঁকা দিতে পারেন, কিন্তু আপনি সাধারণ মানুষকে কখনো ধোঁকা দিতে পারবেন না, এটা সম্ভব না। এইটা সম্ভব না বলেই তারা এখন নতুন করে নাটক করতেছে যে বিপ্লবীদের বিরুদ্ধে খুব শীঘ্রই আন্দোলন শুরু হবে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর চেষ্টা করবে এবং তারা সেটা যে কোনোভাবে প্রতিহত করবে। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাকে জানান। বিশেষ করে পুলিশ প্রশাসনে কি চলতেছে আপনারা ছবি তুলে এগুলো প্রকাশ করেন। এরা কি আসলেই পুলিশ? তথ্যগুলো জমা রাখেন। যেখানে যেই পুলিশকে আপনারা এভাবে দেখবেন, ছবি তুলে রাখবেন, আসলেই তারা পুলিশ কর্মকর্তা কিনা এটা কিন্তু আমার কাছে সন্দেহের যোগান দিচ্ছে। ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্তই রাখবো। আগামী যে কোনো একটা পর্ব নিয়ে আপনাদের সাথে পুনরায় কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রচুর শেয়ার করবেন, প্রচুর মন্তব্য করবেন। অনেকে আমাকে গালিগালাজ করছেন বা আমি যাদের এগেনস্ট পোস্ট দিই তাদেরকে গালিগালাজ করছেন। সরি টু সে, এগুলা আমার চ্যানেল থেকে ওপেন হবে না। আপনি সুচিন্তিত মতামত দেন, মন্তব্য করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ধরনের গালিগালাজ বা এগুলা এখানে আসলে প্রকাশিত হবে না। তো আপনারা অনেক ভালো থাকবেন। পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাইকে শুভকামনা জানাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।